2011 সালে আপিল বিভাগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিলেন আওয়ামী ঘনিষ্ঠ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে রাজনীতিতে অনেকটা সংঘাত আর নির্বাচন ব্যবস্থা দলীয়করণের পথ উন্মুক্ত হয়। 15 বছর পর দুর্নীতি ও বিদ্বেষমূলক সেই রায়ের কারণে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বুধবার সকালে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় আদালতে তোলা হয় তাকে। এমন দৃশ্য বিচারাঙ্গনে এক নজিরবিহীন ঘটনা বলছেন আইনজীবীরা। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, লোভের বশবর্তী হয়ে বেআইনিভাবে রায় প্রদান করা সহ অসত্য ও জালিয়াতি করেছিল এবিএম খায়রুল হক। প্রাথমিক তদন্তে খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে, তাই তাকে পুলিশ হেফাজতে নিয়ে 10 দিনের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যদিও সাবেক এই প্রধান বিচারপতির পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেখা যায়নি, তবে শুনানিতে তিনি নিজে তার বিরুদ্ধে সকল অভিযোগকে নট কারেক্ট বলে উড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। হত্যা, খুন এবং এই আয়নাগর তৈরি হওয়া 5ই আগস্ট পর্যন্ত যে যতগুলো হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সব উনার বদলতে। পরে শুনানি শেষে সাবেক এই প্রধান বিচারপতিকে 7 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পায় শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।